হায় রে কপাল, নদীতে তো একটা মাছও তুলতে পারলাম না। জানি না কি বিক্রি করে আসছে, ঘরে চাউল কিনে নিয়ে যাব। আল্লাহ সহায় হও। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, নদীয়া তো তোমার ঘর বাড়ি ভাঙ্গে নিয়ে গেল গা। কি? সবুজ ভাই, ভাবি অনেক কান্দিত আছে। কে? নদীয়া তুমি ঘর বাড়ি ভাঙ্গে নিয়ে গেছে গা। এ আল্লাহ, জ্বর মের 7 দিন বাদে তুই আমার এতিম বানাইলি, কিছুই বলি নাই। আর এখন তুই আমার বসত বাড়িটাও নিয়ে গেলি। কি করবো এখন আল্লাহ? বাবা, এ আল্লাহ, আজ আমরা বাবা ছেলে এখন আমরা রাস্তায় থাকতে হবে। আল্লাহ, আমাদের নদী গড়টা ভেঙে নিয়ে যাওয়ার পরে এখন আমরা একদম নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ, এই সবুজ মাঝি, দাঁড়া দাঁড়া, আমি কাল আমার কাছে সবই শুনছি। আমার তো জল আসছো, তুই কান্না করিস না, সেই ঘর সেই ঘর উঠাই দিব। আমি আসছি শুধু তরুণ ও সিলাইয়ের জন্য। কান্না করিস না তুই, আপনারা তো দেখলেন কান্না করিস না, কান্না করিস না। মাঝি ভাই চলো আমার বাড়িতে যাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। চলো। হ্যালো, ওই রুমে সবুজ রাখলো, এই রুমে কালাম থাকে, ঠিক আছে? আপাতত সবুজ এই রুমে গোপলা বান্নে থাকুক, আর আপাতত থাকুক। তুই রুমটা দেখাই দে। হ্যাঁ, ঠিক আছে ভাই, চলেন মাঝি ভাই। হ্যালো, এই ধর আমি তোরা কিছু টাকা দিয়ে গেলাম, কালামেরা সবুজের বাজার বাজার সদাই করে দিবি, ওর গোপলা বান্নে ওরা খাবো। আমি তাহলে বাংলায় গেলাম। ঠিক আছে ভাই, যান।